মোহাম্মদ লস্করি তৈবা হিজবুল মুজাহিদিন একের পর এক জঙ্গি ঘাঁটি হেডকোয়ার্টার সব তছনছ হয়ে গিয়েছে, মাটিতে মিশে গেছে। তোমাকে বলে রাখি, যে কথা বলা হচ্ছে বাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের যে হেডকোয়ার্টার, সেখানে 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় যারা হামলা করেছিল তাদের ট্রেনিং হয়েছিল। 15 একর জমি জুড়ে করাচি তোরখাম হাইওয়ের ওপরে ছিল এই জঙ্গি ঘাঁটি। সেই জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে আমাদের এয়ারফোর্স। শুধু তাই নয়, মার্কাজ তৈবা অর্থাৎ যেটা ছিল তোমার হচ্ছে মুরিদকেতে লস্করি তৈবার হেডকোয়ার্টার, যার আর্থিক মদতদাতা ছিলেন ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন সেখানে আর্থিক মদতদাতা, তার যে সেই ট্রেনিং ক্যাম্প তা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আজমল কাসাবের ট্রেনিং এখানে হয়েছিল। তার সঙ্গে তোমাকে বলে রাখি, মাস্কার রাহিল শহীদ, এটা হিজবুল মুজাহিদিনের অন্যতম আরেকটা ট্রেনিং ক্যাম্প। এখানে মূলত স্নাইপারদের ট্রেনিং হতো। সেই ট্রেনিং ক্যাম্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। এবং এটি কোতলি জেলায় ছিল, এখানে নতুন নির্মাণ করছিল এই জঙ্গিরা, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হিজবুল মুজাহিদিনের আরেকটা জঙ্গি ঘাঁটি, যেটা মূলত তোমার ছিল মাস্কার রাহিল শহীদ, জম্মু রিজিয়নে যে কোনো নাশকতা হলে তার প্ল্যানিং হতো এই জঙ্গি ক্যাম্প থেকে, সেটাও সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ভারতের সেনা। অর্থাৎ আমরা যদি সাম আপ করি, ওসামা বিন লাদেন যার ফিনান্সার ছিলেন, সেই জঙ্গি ঘাঁটি শেষ, হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার শেষ, লস্করি তৈবার হেডকোয়ার্টার শেষ। শুধু তাই নয়, জঙ্গিরা যেখান থেকে ট্রেনিং নিয়ে ভারতে ঢুকতো নাশকতা করতে, সেই ট্রেনিং ক্যাম্প একটু সঙ্গে থাকো। আমি দর্শকদেরকে বলবো, যে ছবিটা এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলার পর্দায় দেখছেন, এই ছবিটাকে বলে বদলা। এই ছবিটা হলো আসল বদলার ছবি, যে ছবি দেখার জন্য আমরা প্রত্যেকে গোটা দেশ অপেক্ষা করছিলাম। এই ছবি শান্তির ছবি, আমাদেরকে সত্যি শান্তি দিচ্ছে, কারণ এভাবেই ভারত বদলা নেয়। প্রত্যাঘাতের পর এখন পাকিস্তানের দিশেহারা অবস্থা, কোমর ভেঙে গেছে পাকিস্তানের। এই অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকে মুজফফরবাদ ধ্বংসস্তূপ কার্যত, একের পর এক জঙ্গি ঘাঁটি, যেখানে দাঁড়িয়ে নিরীহ মানুষগুলোকে কিভাবে মারা যায় তার পরিকল্পনা করেছিল, সেই ঘাঁটি একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ছবিটা দেখুন বারংবার, আজ সারাদিন কেন, মানে আমরা কোনোদিন এই ছবি ভুলবো না। বদলা এভাবেই নিতে হয়, গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিল ভারত। মাসুদ, হ্যাঁ লিমা বলো। তবে শুভজিৎ, দীপ, আরো একটা খবর আমরা দিতে চাইবো। মধ্যরাত থেকে টিভি9 বাংলায় নজর রেখেছে এবং একের পর এক খবর ব্রেক করছে। এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো, নিয়ন্ত্রণ রেখায় এলো পাথারি গুলি পাক সেনার। একেবারে বেছে বেছে পাক সেনা চৌকিতে ভারত প্রত্যাঘাত করেছে। পাকিস্তান বুঝতে পারছে কিছু করার নেই, কিন্তু তারপরেও গুলি। ভারতীয় সেনার গুলিতে একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার গুলিতে একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে। এলওসিতে গুড়িয়ে গেল পাক সেনা ছাউনি। নালিমা, একটা বিষয় তো পরিষ্কার যে ভারতের টার্গেট ছিল জঙ্গি লঞ্চপ্যাড গুড়িয়ে দেওয়া, কিন্তু সেই জঙ্গিদের কেউ যদি মদত দিতে আসে, ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে কি হতে পারে সেটা প্রত্যেকে অনুমান করেছিল। একটু তোমার কথা প্রসঙ্গে দীপ, একটু রাজাগোপাল চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক। রাজাগোপাল বাবু, আপনার কাছে যাব। বালোচ লিবারেশন আর্মি, তারা মোটামুটি পাকিস্তানি সেনাদের একটা অংশকে কাবু করে ফেলে দিয়েছে। কালাত শহর দখল হয়ে গেছে। 4500 পাক সেনা রিজাইন করেছে। 250-এর বেশি আধিকারিক, পাক সেনা আধিকারিক রিজাইন করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কতটা দুঃসাহস দেখাতে পারে? হ্যাঁ দেখুন, মানে আমাদের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে একেবারে বদলা নেওয়া, যে সমস্ত আতঙ্কবাদী, সেটা আমরা করেছি। আজকের জাতীয় আনন্দের দিন, আমরা দেখবো পাকিস্তান কি জবাব দেয়। তবে আমাদের একই লক্ষ্য ছিল যে পাকিস্তান আমাদের উপর আঘাত করছে, সেই পাকিস্তান যেন টুকরো টুকরো হয়। সেইখানে এই বালুচিস্তান যে প্রভিন্সে, যেখানে দীর্ঘদিনের মানুষের লড়াই চলছে, সেই লড়াই ইদানিংকালে সশস্ত্র হয়েছে এবং সেটা অনেকটাই তালিবান 2 এর কারণে। তালিবানরা অনেক অস্ত্রশস্ত্র দিচ্ছে। বালুচিদের একটা অংশ আপনারা জানেন আফগানিস্তানে থাকে এবং তাদের সহযোগে তালিবানরা অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। আমরা এই মুহূর্তে বুঝেছি যে তালিবানের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো ছিল না। আমরা ওদের সঙ্গে সম্পর্ক ভালো করেছি। কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা দেখছি যে ইরানের চাবাহার বন্দর থেকে
কিভাবে রাস্তা তৈরি করে তালিবানদের সাহায্য করা যায় আমরা দেখছি। উদ্দেশ্য ওই সেই বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে আসে। এই বালুচিস্তান একসময় তারা ঠিক করেছিল ভারতের সঙ্গে সংযুক্ত হবে, আমরা সে সময় আমাদের ভুলের জন্য সেটা পাকিস্তানে গেছে। যাই হোক, এই বিতর্ক আজকে তোলার নয়। আমরা ইরানের সঙ্গে যোগাযোগ করছি, ইরানেও কিন্তু বালুচিস্তান একটা অংশ আছে। ইরানের সঙ্গে আমরা যেভাবে যোগাযোগ করছি, আমাদের ইরানকে এখানে পাকিস্তানের একটা অংশ জাইসি আদিল বলে একটা টেররিস্ট অর্গানাইজেশন ইরানের উপর নানান হাঙ্গামা করছে।